কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছেন এখনো, আমি দেখতে পাই না। এই মহিলারা আমাকে বললেন তারা মতিঝিলের কাজ করেন, বিভিন্ন অফিস আদালতে, ব্যাংকে, সেখানে ক্লিনারের কাজ করেন, অন্যান্য কাজকর্ম করেন, তাদের পিয়নের কাজ করে, তাদের বেতন 7,000 টাকা, কারো হয়তো 8-9 হাজার টাকাও আছে, 10-12 হাজার টাকা আছে। যারা দাঁড়িয়ে আছে, যারা দূরে দাঁড়িয়ে আমার কথা শুনছে, তারা বলেন তো ঢাকা শহরে একটা পরিবার 7 থেকে 12 হাজার টাকাও যদি পায়, তার সংসার চলে না। তার তো পেটে খাবারই জুটবে না, অসুখ হলে কোনো ওষুধ কিনতে পারবে না, ডাক্তার কাছে যেতে পারবে না। এই যে মানুষের চাইতে ইতরের মতো জীবনযাপন, আমরা সেটা বদলাতে চাই তো, বলি না একদিনেই হবে, 4 মাসেই সমস্ত গরিবী দূর হয়ে যাবে, 5 মাসের মধ্যে আমাদের ডক্টর ইউনূসের হাতে কোনো জাদুর চেরাগ আছে, উনি সমস্ত মানুষের ভাগ্য বদলে দিতে পারবেন, সেই কথা বলি না। কিন্তু আমি জানতে চাই, IMF বললো বলে আপনি এই যে জিনিসপত্রের দামের উপরে ট্যাক্স বসালেন, ভ্যাট বসালেন, এত বড় পদ্ধতি আপনি বাতিল করে দিলেন। আজ বাজারে যান, কয়টা জিনিসের দাম বেড়েছে আপনি নিজে দেখে আসুন। আমি গতকালকের পত্রিকায় পড়েছি, কালকে কেবল পত্রিকায় খবর বেরিয়েছে, পরশু রাতে তারা সিদ্ধান্ত নিয়েছে, গতকালকেই অন্তত 20-25টা জিনিসের দাম বেড়েছে। আজকের এক পত্রিকায় লিখেছে যে NBR শেষ পর্যন্ত শিশুর যে খাবার দুধ সেটাও ছাড়ে নাই, দুধের উপরেও ভ্যাট, দুধের উপরে ট্যাক্স, দুধের দাম বেড়েছে, এমনিতেই দুধ পাওয়া যায় না, সমস্ত জিনিসের দাম বেশি, তারপরেও আমাদের শিশু যে বড় হবে সেই পথেও তারা এক একটা কাঁটা তৈরি করবার চেষ্টা করছে। ডক্টর ইউনূস খুব খারাপ লোক, উপদেষ্টারা খুব খারাপ লোক, ভাই এইসব লুলুভূতি কথা এখন চলবে না। আপনি কত ভালো লোক তত ভালো থাকেন, আরো ভালো হন, আমরা আপনাকে অসম্মান তো করছি না, কিন্তু আমার পেটে যদি খিদায় আগুন জ্বলে, আমি বলবো না, আমি বলবার সময় বলবো না আপনি কেন এই সমস্ত ট্যাক্স তুলে দিয়েছেন? কাজের কাজ এখন পর্যন্ত কি করতে পেরেছেন বলেন তো? ব্যাংকগুলো সব ঠিক মতো চলে? ব্যাংকগুলোকে যেরকম চেক দেন সেরকম টাকা দিতে পারে? এখন পর্যন্ত ব্যাংক তার নিয়ম অনুযায়ী সবগুলো ব্যাংক চলে, সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে, প্রয়োজনীয় টাকা পয়সা আছে? আমি তার জন্য ডক্টর ইউনূসকে কাঠগড়ায় তুলছি না, তার জন্য এই অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি না, কিন্তু আমরা যে শুনলাম ডক্টর ইউনূস আসলেই দেশের চেহারা বদলে যাবে, সারা দুনিয়ায় তার এত বন্ধু বান্ধব, তার এত গুণগ্রাহী, তার এত ভক্ত, ওরা সবাই টাকা দেবে, আমাদের সংকট দূর হয়ে যাবে। এই রকম করে বিদেশ তো আমাদের টাকা পয়সা এখন পর্যন্ত দেয়নি। আমাদের প্রতিবেশীর সাথে আপনি সেদিন বললেন সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে, আমরা সম্পর্ক স্বাভাবিক হতেও দেখছি না। আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন তাও দেখছি না। পৃথিবীর বুকে ডক্টর ইউনূসের নাম অনেক বেশি, কিন্তু বাংলাদেশের নাম যে অনেক বেড়েছে এরকম তো দেখছি না। বাংলাদেশ এইবার ইতিহাস তৈরি করেছে। আমি সব জায়গায় বলি, আজ আবার আপনাদের সামনে বলি, একটা যুবক 2 হাত প্রসারিত করে বুক চিতিয়ে গণতন্ত্রের জন্য সরাসরি বুকে পায়ে গুলি দিয়ে মৃত্যুবরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এই রকম আর একটা উদাহরণ কি খুঁজে পান? আমি গত 4 মাস ধরে দেখছি আমাদের দেশে অতীতে মানুষ জীবন দিয়েছে, মিছিল গেছে, পুলিশ গুলি করেছে, মারা গেছে 2 জন লোক, বরকত সালাম, রফিক জব্বার, আসাদ, শামসুজ্জোয়া, তাদের নাম্বারের তারা রাজপথে আন্দোলন করতে গিয়ে মারা গেছে। কিন্তু এইরকম করে জানে ওইখানে পুলিশ গুলি করলে আমি মারা যাবো, তবু দাঁড়িয়ে পড়েছে, আমি গণতন্ত্র চাই, মাথা নত করবো না। ওই যে কবিতায় বলে না, সাবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জোরে পুড়ে পড়ে সরকার তবু মাথার আবার নয়। এই তো বাঙালি, সেই বাঙালি এবার নিজের পায়ে দাঁড়াতে চায়। আমরা বলি আমাদের মানুষ যত পরিশ্রম করতে পারে, আমাদের মানুষের মধ্যে যত সৃজনী শক্তি আছে, আমাদের মানুষের মধ্যে যত সহ্য শক্তি আছে, আমাদের মানুষ যত বেশি নেতা মানে, আমাদের মানুষ যত বড় নিয়ম মানে, কেউ কি অবাক হচ্ছেন আমার কথা শুনে?
আওয়ামী লীগ 15 বছরে যে অত্যাচার জনগণের উপর করেছিল, যেদিন আওয়ামী লীগ চলে যেত, যেদিন আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের নেতারা নিজেরাই বলেছেন না লাখ লোক মারা যাবে, রক্তের গঙ্গা বইবে। কোন মানুষ মরে ঢাকার রাজপথে পড়ে আছে দেখেছেন? রাজনৈতিক নেতারা যারা আন্দোলন করেছেন, ছাত্র নেতারা যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যারা এই পরিবর্তন সম্ভব করেছেন, তারা মানুষকে বলেছেন ধৈর্য ধরো। কারো উপর এইরকম নির্যাতন এই ঢাকা মহানগরে হয়নি। বাইরে অনেক বড় বড় জালিমকে বাড়িতে থাকেন এই রকম আমি ঘটনা দেখেছি। আমি ডক্টর ইউনূসকে বলি, এই জাতিকে যদি এখন আপনি সংগঠিত করে তাকে সামনের দিকে উন্নতির দিকে নিতে না পারেন, তাহলে এরপরে কারা পারবে?